যে যদি হও গো ভালো, ভালো দেখবে সকলকে। মা আগে নিজেকে ভালো হতে হবে মা গো। 50 টাকা খরচা করলে সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া যায় না। চণ্ডীদাস বললেন, মন না রাঙিয়ে কাপড় রাঙালি, কি রূপে সাজলি যোগী, অন্তরেতে ভোগের বাসনা কি রূপে সাজলি ত্যাগী। চুল দাড়িতে হয় না সাধু, তিলকমালা জপিলে, না জেনে কেন সাধু সাজিলে। ওরে সাধু সাজাকে মুখের কথা, যার অন্তরে নাই ভক্তির লতা। কাঠের মালা জপলে শুধু, তারে কি আর কয় রে সাধু। মাগো সাধু হচ্ছে সাদা, আমরা আজকে বর্তমানে সাধু। তা শুনুন একটি গান। ও তুই পরের কথা কয়ে কয়ে, ও তুই পরের কথা, ও তুই পরের কথা কয়ে কয়ে, ওরে খেপা দিন কাটাস কুকর্মেতে। তেল দে গামন আপন চরকাতে, তেল দে গামন আপন চরকাতে, তেল দে গামন, তেল দে গামন আপন চরকাতে, তেল দে গামন খেপারে আপন চরকাতে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। যে গান আমি গাই মা, তার পেছনে একটা কারণ থাকে। তেল দে কেমন আপন চরকাতে বলেছি কেন মা? ও মা, প্রতিবেশী কাদিকে বলে বলুন তো? আসতে বাজাও। প্রতিবেশী কাদিকে বলে জানেন মা? জানেন না? এই হচ্ছে বাউল, হচ্ছে অজানাকে জানা। পরে সুখে চলে বেশি, তার নাম প্রতিবেশী। এটা জানেন না? আপনি পাকা বাড়ি করবেন, পাশের বাড়ির লোকের পেট ফুলে জয় ঢাক, কোথা টাকা পেলে রে, সে মাথায় জল দেবে। আপনি পাকা বাড়ি করছেন, সে মাথায় জল দিচ্ছে। পরে সুখে জলে বেশি, তার নাম প্রতিবেশী। প্রতিবেশী প্রতিবেশী পরে দুঃখে হাসে বেশি, তার নাম প্রতিবেশী। প্রতিবেশী বোঝে কম রটাই বেশি, তার নাম প্রতিবেশী। মানে আমার মেয়ে প্রত্যেকে প্রেম করেছে, কি করতেই পারে, প্রেম করেছে। যদি পাশের ঘরে শুনে ফেলেছে যে ওই বাবুর মেয়ে প্রেম করেছে, আপনি বিছানায় উঠতে দেখবে আমার অঞ্চলে জেনে ফেলে যাবে। বোঝে কম রটাই বেশি, তার নাম প্রতিবেশী। আর পেছনে কাটি সামনে হাসি, তার নাম প্রতিবেশী। এগুলো মাথায় রাখবেন মা, খুব বাস্তব কথা। এই জায়গাতে গান করে জায়গায় এমনি তো গান করবো না মা। দেখবেন কিছু টাকা পয়সা পাই, এমন এমন লোক আছে, কই রে বৌমা, তুই তো আমার বৌমা হস, তা বেটা তো পুলুং পুলুং করছে, তা কি বলবো। সেই দিন জটাধারী বাসে বসে একটা মেয়েকে করলো গো চাপিলি চলে, চাপিলি চলে। আমার বউ বলছে আই না মনে তোর বাউল বাজ করে দেবো আইটা। আমাকে বলছে আরে খুব তো বাউল করছি, তা ঘর পানের লক্ষ্য করিস। সেই দিন বৌমা 11:30টার মধ্যে বাসটার দিকে কাই গোল করতে চলে এলো। আমারও সঙ্গী সঙ্গী ধরে গেল, হইলেও হইতে পারে। দুজনাতে গুপ গুপ লেগে বললাম, সে এসে থাম থাম থাম। এই যে লোক থাকে পেছনে কাটি সামনে হাসি, তার নাম প্রতিবেশী। ওই জন্য গানটা আমি বললাম, তেল দে কেমন, তেল দে কেমন আপন চরকাতে, তেল দে কেমন খেপারে আপন চরকাতে। পরিমাণ আর পঞ্চভূতার 25 তত্ত্ব, ওরে বিধাতার নির্মাণ। এই যে দেহ চরকা খান, 14 পরিমাণ আর পঞ্চভূতার 25 তত্ত্ব, বিধাতার নির্মাণ। সেটাই 6 বাহুতে চালায় সমান।
বাহুতে চালাই সমান, ওরে খেপা কামান চালাই দিন রাতে, তেল দে কেমন আপন চরকাতে, ওরে তেল দে কেমন খেপা রে আপন চরকাতে। অতি পরকাল খেলি আর সাধন ভজন সাধুর সঙ্গ খাবারে সব ভুলে গেলি। আস্তে ছোট ছোট বাজাবে মাগো, যখন সন্তান ভূমিষ্ঠিতে পড়ে দেখেন হাতের মুঠোগুলো এরকম থাকে, কেন থাকে? হে গোবিন্দ, আমি তোমার কাছ থেকে সব কিছু নিয়ে এসেছি, কিন্তু কি হয় যাওয়ার সময় পরনিন্দা পরচর্চা করতে করতে যাওয়ার সময় তেল দে কেমন আপন চরকাতে, তেল দে কেমন আপন চরকাতে। বেশ আছে পরিপাটি আর বাঙন ছন্দন দড়ি ধরা 3.5 কোটি, ওটা 3 গুণে 3.5 কোটি, ওটা 3 গুণে 3.5 কোটি, ওরে খেপা বাঁধা নাভি মূলেতে, জানা ব্রহ্মাণ্ডে তাহাছে মানব দেহ ভাণ্ডে। এই মন্দিরের সমান কোথাও মন্দির পাবেন না মা, কিন্তু আসল জিনিসকে সন্ধান আমরা করি না, আমরা নকল দিয়ে মেতে থাকি। হাসতে আমার বউ কি টেস্ট করে দেখেছি আমি, আমার বউ কি টেস্ট করেছি। ও কেস্টর মা, হ্যাঁ জানো যশোদা কৃষ্ণকে দুধ দিতে পেল না কেন জানো? আমার বউ তখন এত বড় হাই থেকে কাইলকে বলবে ঘুম হয়েছে, চুপ করো তো, বক্ষ না। আর যখনই বলেছি জানো ওই পাড়ার পাঁচুর বউ ধরা পড়ে গেছে, কি হলো তো নাম লড়া করছে, আমাকে বলো গো বলো নামুনিকে দু বাবার বলো না। আর যখন আমি একটা গোবিন্দের কথা বললাম তখন বড় বড় হাই তুলে দিল মা। আমি নিজের বাড়িতে টেস্ট করে দেখেছি, কথা বলবো মা। ওরে মনে দুটি খুঁটি বেশ আছে পরিপাটি আর বাংলা ছন্দন দড়ি ধরা 3.5 কোটি, ওরে 3 গুণে 3.5 কোটি, ওরে 3 গুণে 3.5 কোটি, ওরে খেপা বাঁধা নাভি মূলেতে, তেল দে কেমন আপন চরকাতে, ওরে তেল দে কেমন খেপা রে আপন চরকাতে। সুষুম্না নারী খাবারে প্রধান 3টি তার, ও সেটাই 21,600 বার, সেটাই 21,600 বার। মাগো আমাদের মন্দিরে গোবিন্দ 21,600 বার যাওয়া আসা করে, গোবিন্দ 21,600 বার যাওয়া আসা করে এই মন্দিরে। কিন্তু এই যে একটা গ্রামে মন্দির হয় সবাই সকাল সন্ধ্যে মাথা ঠোকে, কিন্তু গোবিন্দের একটা মন্দির তৈরি করেছে কে কবা ধূপকাঠি দেখায়, ও 3 তারা বিড়ি ফুরি যায় ধূপকাঠি পড়ে না।
ওরে মন এবার কি হলো ও মায়াই কাটছে না তুলো এই অনিত্য সংসারে এসে ওই আমার ব্যথাই দিন গেল মায়া সংসার আসতে বাজাও ও মা মায়া কাকে বলে জানেন মায়া মায়া আমার বাড়ি আমার গাড়ি আমার সোনামুখো বউ আমার ছেলে এটা হচ্ছে মায়া আসতে ও মা গো আপনার আমার দাম কতদিন যতদিন কর্মশক্তি ততদিন এই জায়গাতে গান করে বউর হাতে টাকাটা ফেলে দেবো বউ আবার কলা গাছের মধ্যে দেখতে পাবে আর পাও নাই তো কিন্তু আমি যখন গান করতে পারবো না ওই বউ জল বার করে দেবেন শ্রীমদ ভাগবত এক জায়গায় লেখা আছে মা বই পড়বেন শ্রীমদ ভাগবত সংসার হচ্ছে চুলকুনি সংসার হচ্ছে চুলকুনি চুলকুনি দেখবে প্রথমে আমরা ধরেন আমাদের বীরভূমি খুব হয় চুলকুনি দেখবে প্রথমে যখন আরম্ভ করবেন এর মতো মজা কিছু নাই হ্যাঁ আস্তে তারপর দেখবেন লাল পাড়া রস বেরিয়ে গেলে জঙ্গল থামবে না থামে হু 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 সংসার সেই রকম দেখবেন যখন নতুন বিয়ে করবেন আমিও করেছিলাম বউ তখন কত সুন্দর ডাকবে দেখে হ্যাঁ কই গো বেলা হচ্ছে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ কই গো বেলা হচ্ছে খেয়ে নাও সোনা আর আমার গা হাত পা ঢাইড়ি উড়ে পাবে আর 5,000 কইলে গেল তারপর দেখবে কাপড় যত ময়লা হবে বাবা হরি বল কই গো নামনি গেল স্যার নামনি তুমি উড়ে খাল ভরা কইছো স্বামী একটু বয়স হয়ে গেলে কইছো কেন বলে মা যতদিনে মধু ততদিনে বন্ধু মধু শেষ বন্ধু শেষ সইয়েছো কেন ঠেলে চলে সারা শিশুর হাসি আর বুড়োর হাসি আমার শিশুটি যখন হাসছে তখন মায়ের ও ছোট আমার দিকে হাসো ও বাবু আমার দিকে হাসো আর কোনো বুড়ো যদি কম করে কেসে দেয় সই দিয়ে কাছো কেন এই তো হক করছো তাহলে মা আপনকে ছেলে মেয়ে নয় আপন হচ্ছে একমাত্র অনাদিরাদি গোবিন্দ মা সে ছাড়া আপন কেউ নয় কেউ নয় কেউ নয় জয় জয় নিতাই গৌর হরি বল ওরে মনে বার কি হলো ও মায়াই কাটছে না তুলো এই অনিত্য সংসারে এসে ওই আমার ব্যথাই দিন গেল এই খেপারাম কই হরি বলো এই খেপারাম কই হরি বলো আমাদের মাদের হরি বলা গেলে কিন্তু দেখতে পেয়েছি আমরা কোনো মা উদার মনে দু হাত তুলছে আর কোনো মায়ের তোলার ইচ্ছে নাই ওকে দেখতে হরি বল মানে সব হরি বল বলার ইচ্ছে নাই আর মা উদার হাত দু একটা নতুন বউ আর কি সে চান করে কাজ সেরে দিচ্ছে হরি বল মা গো হাত তোলা মানে অপরাধ নয় হাত তোলা মানে কি জানেন গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা হে গোবিন্দ দ্রৌপদী বস্ত্রহরণ দেখেছেন কখন গোবিন্দকে দেখা পেয়েছিল যখন সব কিছু ছেড়ে দিয়ে দু হাত তুলে হে মধুসূদন হে কৃপাময় হে জগৎময় তুমি ছাড়া আমার কেউ নয় তখন গোবিন্দকে দেখা পেয়েছিল তার আগে পাইনি মাগো হাত তোলা মানে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা চলাই বলাই অনেক কিছু করেছি হে গোবিন্দ তুমি ক্ষমা করো জয় জয় নিতাই গৌর হরি বল ওরে মনে বার কি হলো ও মায়াই কাটছে না তুলো এই অনিত্য সংসারে এসে ওই আমার ব্যথাই দিন গেল তাই খেপারাম কই হরি বলো তাই খেপারাম কই হরি বলো নির্মল করো সাথে তেল কেমন আপন সরকারে তেল কেমন আপন সরকারে
জয় গুরু।